আসসালামু আলাইকুম গাইস। আমাদের ঘরের মেহমানরা দেখুন কি করছে। হয়তোবা কিছুদিন যাবত তাদের একটু সমস্যা হচ্ছিল, তো আমার ঘরের ওয়ার্ড্রপের পিছনে তারা সারা ঘরের যে সব মাটি আছে নিচ দিয়ে খুইরা ওয়ার্ড্রপের পিছনে সবকিছু আইনা জমাইছে। এই জায়গায় মনে হয় 2-3 টাক মাটি হয়ে যাবে। কি একটা অবস্থা করছে একটু দেখুন, জাস্ট একটু দেখুন। ইঁদুর গুলা আমার ঘরের ভিতরে মাটি উঠে কি করছে। এই ইঁদুরগুলার কি করা দরকার বা তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া দরকার সবাই একটু কমেন্টে জানান। অবস্থাটা কি করছে, আমার ঘরটারে পুরো শেষ করে দিস। এই জন্যই বলি রাত্রেবেলা গান বাজনা ডুল কে বাজায়। এই ইঁদুরগুলার চিকাগুলা যে ডান্স করে পার্টি করে এই জায়গায় এসে, এটা তো আমি জানতামই না। এখন জানতে পারলাম যে আমার ঘরের মধ্যে ইঁদুর আর চিকার পার্টি হয়। আর কি বড় বড় গাতা, আল্লাহ জানে এগুলাতে কোন সময় কোন সাপ বাইর হয়। বিশাল বড় বড় গর্ত। তো এগুলা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলে দেন, মাটির ঘরে থাকি তো কিভাবে একেবারে মুক্তি পাওয়া যায়। আর এই জায়গাটা একটু দেখেন কি একটা অবস্থা করছে ইঁদুর গুলা চিকা গুলায়। খুবই খারাপ, এই ঘর আর থাকার মতো না। কোন সময় কোন দিক দিয়ে সাপ বিচ্ছু বের হয় বলা যায় না। তো সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একটা ঘর তুলতে পারি আর এই মাটির ঘর থেকে যেন মুক্তি পেতে পারি। এই জ্বালায় আর থাকতে ভাল লাগে না। অবস্থা খুবই খারাপ, জঘন্য অবস্থা। আমার জীবনের মতো অবস্থা এরিছে। এই ঘরের যে অবস্থা আমার জীবনের সেম এই অবস্থা 12টা বাজায় দিছে সবাই মিল্লা। তো যাক, ব্যাপার না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।